আজ পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ জুমা। আজকের জুমাটি রহমতের প্রথম জুমা, রহমতের অধিবেশনের প্রথম জুমা। আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছেন, আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, ও আমার প্রিয় মা বোনেরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যা চাইবা, আল্লাহ তাআলা বলেন আজ তোমাকে তাই দেওয়া হবে। সেই দোয়াই কবুল হয়ে যাবে যদি আজ পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন তিনবার, শুধুমাত্র তিনবার এই দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার এই আমলটি কোনো নারী পুরুষ মিস করবেন না। অবশ্যই অবশ্যই যখনই সুযোগ পাবেন, আজ শুক্রবার দিন অথবা রাতে ঘুমানোর আগে যখনই সুযোগ পাবেন তিনবার এই দোয়াটি পড়লে কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে মাস দিয়েছেন 12টি। মাসের সংখ্যা গণনায় হচ্ছে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আজই আমাদেরকে সুবর্ণ সুযোগ দিলেন। আমরা যদি মনোযোগ দিয়ে সামান্য সময় যদি দোয়াটি যদি তিনবার পড়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমাদের চোখ দ্বারা কত গুনাহ করলাম, জীবনে কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, পুরুষরা বেগানা নারীর দিকে তাকালেন এবং নারীরা বেগানা পুরুষের দিকে তাকালেন, চোখ দ্বারা নাটক, টিভি, সিনেমা কত দেখলেন, কত গুনাহের কাজ করলেন। আজকে যদি চোখের গুনাহ যদি মাফ চান, আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাত দ্বারা কত গুনাহ করেছি, এ হাত দ্বারা অনেক গুনাহ হয়েছে। আজ এই পবিত্র জুমার দিন, রমজান মাসের প্রথম জুমা, এই হাতের গুনাহ থেকে আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহ তাআলা হাতের গুনাহ মাফ করে দিবেন, পায়ের গুনাহ মাফ করে দিবেন। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আজ কুদরতি হাত প্রসারিত করে ডাকে, বান্দা গুনাহ মাফ চাও। পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ যদি গুনাহ তাকে মাফ করে দিব। বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। ধন দৌলত চাও, ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিব। আল্লাহ তাআলার কাছে যারা অসুস্থ আছেন, আল্লাহর কাছে সুস্থতা চান, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। এই পবিত্র মাহে রমজান বড় দামি। আমরা যারা রোজা আছি, দিল থেকে হৃদয় উজাড় করে আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। রোজা এবং আজকে প্রথম জুমা, যারা কষ্ট করে রোজা রাখে, নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেওয়াবেন, হজের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, যাকাত, জিকির, আজকার সব ইবাদতের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। কিন্তু যারা রোজাদার আছেন, যারা রোজা রেখেছেন, নবীজি বলছেন সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে আমার নিজ হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের দিনের বেলা রোজা রাখে এবং রাতের বেলা তারাবি পড়ে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, নবীজি জানায়া দিলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।
এই পবিত্র মাহে রমজান বড় দামি। একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদতের সমান হয়ে যায়, আর এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান হয়। আল্লাহু আকবার। এই পবিত্র মাহে রমজান মাসে একবার জিকির করলে 700 বার জিকির করার, তার থেকে আরো বেশি 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 জিকির করার সওয়াব পাবেন। আজ শুক্রবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, এই দোয়াটি, জিকিরটি, তাসবিহটি যদি 3 বার পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। এই মাস হলো পবিত্র মাহে রমজান, রহমতের প্রথম 10 দিন এবং প্রথম জুমা আজকে চলতেছে। প্রিয় মা বোনেরা আমার, জুমার দিন এমনি তো দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনে নাও, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। জুমার দিনে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করলেন। 300 বছর পরে আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন। এই শুক্রবার দিন, জুমার দিনে কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে। মানুষ ছাড়া, জিন ছাড়া সব সৃষ্টি ভয়ে থাকে, আতঙ্কে থাকে। এজন্য আজকের এই পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় গুরুত্বগুলা তুলে ধরলাম। এবার আসুন আমরা কি কি জিকির, দোয়া, ইস্তেগফার পড়ব। কমপক্ষে 3 বার করে পড়ব, দিল থেকে, হৃদয় থেকে। প্রথমে অজু করে নেবেন। অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে, নবীর তরিকায় করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, আজকে অজুর পানির সাথে সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি পবিত্র একটি কাপড় পরে, জামা পরে যায় নামাজটা বিছিয়ে বসে যাবেন। আজ পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি যায় নামাজে বসে প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দেন, 10টি মর্যাদা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন।
তারপরে 3 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন 3 বার পড়বেন। যারা পারেন না ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, প্রথম হলো দুরূদ শরীফ 3 বার 1 নম্বরে, 2 নাম্বার হচ্ছে ইস্তিগফার, 3 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ জিকিরটি করবেন 3 বার, কমপক্ষে 3 বার। শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বেশি পড়তে চান পারেন 100 বার করে পড়বেন। আর যদি বলেন যে না হুজুর এত সময় পাবো না, 100 বার করে পড়তে পারলে কপাল খুলে যাবে। আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমা। যদি 100 বার না পারেন কমপক্ষে 41 বার করে পড়বেন প্রত্যেকটা জিকির। 41 বারও যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। কমপক্ষে 11 বার পড়বেন। তাও যদি না পারেন কমপক্ষে 3 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আপনি 100 বার করতে পারেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 50-এর সাথে 700 গুণ করলে যত বছর হয় তত বছরের গুনাহ মাফ, আর তত বছরের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়। এই জিকির করলে আরশের নূরের খুঁটি জিকির নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন, তখন জিকির নূরের খুঁটি নাড়াচাড়া বন্ধ করেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। 4 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন কমপক্ষে 3 বার। 10 বার পড়ার চেষ্টা করবেন, যদি না পারেন কমপক্ষে 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে 5 নম্বরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 5টা জিকির কমপক্ষে 3 বার, বেশি যদি পড়তে চান 100 বার পড়বেন, অথবা 41 বার পড়বেন, অথবা 21 বার, অথবা 11 বার। সর্বনিম্ন হচ্ছে 3 বার করে পড়বেন। তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতে প্রথম আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে দোয়াটা কবুল হয়ে যাবে সাথে সাথে। যে নাম দোয়া কবুল হয়ে যায়, নবীজি ওয়াদা করে বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন। স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আজকে এই পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় দোয়া কবুল হয়ে যাবে।
তারপর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়ের আমার, আজ পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার এই দোয়াটি তিনবার, দোয়াটি জিকিরটি ইস্তিগফারটি যদি তিনবার পড়তে পারেন কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আজ শুক্রবার দিন রাতে যখনই সুযোগ পাবেন এই সামান্য সময়ের আমলটি যদি করেন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষ সবাইকে এই শ্রেষ্ঠ আমলগুলা আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় দিনে রাতে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।